আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভারতের বহুত বড় আলিমে দিন এবং মুকাররিরে আহলে সুন্নত হজরত আল্লামা মুফতি সৈয়দ আমিনুল কাদরি সাহেব মসজিদের ইমামদের শানে কি সুন্দর কথা বললেন, শুনুন। को नजराना देना है मैं बिल्कुल लूंगा, लेकिन इस तरह लूंगा। आपको अगर नजराना देना है तो इस जेब से निकालिए और इस जेब में रखते जाइए आखिरी तकरीर तक। इधर से निकाल के इधर रखते जाइए और जब सुबह की नमाज में अपने मोहल्ले की मस्जिद में पहुंचना तो वो सारी रकम निकाल कर मेरी भी तरफ से और आपकी भी तरफ से आपकी मस्जिद के इमाम साहब को दे देना। ठीक है? ठीक है। তো এই সৈয়দ মুফতি আমিনুল কাদরি সাহেব বললেন যে আমি বক্তব্য দেওয়ার সময়, ওয়াজ তাকরির করার সময় আমার ওয়াজ যদি ভালো লাগে আর তাতে যদি আমাকে নজরানা দিতে চান, পয়সা দিতে চান, তাহলে সেই পয়সাগুলো ডান পকেট থেকে বের করে বাঁয়ে পকেটে রাখতে থাকুন। আর জালসা সমাপ্ত হওয়ার পর যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাব, তখন সেই পয়সাগুলো আপনার তরফ থেকে আর আমার পক্ষ থেকে আপনাদের ইমাম সাহেবকে দিয়ে দেব। হজরতে মুফতি সৈয়দ আমিনুল কাদরি সাহেবের এই বয়ান থেকে আমার মুসলমান ভাইদেরকে শিক্ষা নেওয়া উচিত। তিনি আমাদের মতো মুসলমান ভাইদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই কথা বলেছেন। তিনি ভালোভাবে জানেন যে ইমাম সাহেবরা খুব বেশি প্রোগ্রাম পায় না, আবার অনেক ইমাম প্রোগ্রাম পেলেও, প্রোগ্রাম করার যোগ্যতা থাকলেও প্রোগ্রামে যেতে পারে না, যাওয়ার সুযোগ হয় না, ছুটি পায় না। খুব শক্ত ডিউটি, খুব দায়িত্বের ডিউটি করেন ইমাম সাহেবরা, আর ইমাম সাহেবদের এই বেতন কম। দেখুন, আপনারা সকলেই তো নিজের নিজের সংসার চালাচ্ছেন, সংসারে কি খরচ হয় তা তো আপনারা জানেন। তো আপনাদের যেমন খরচ হয় ঠিক তেমনি ইমাম সাহেবদেরও খরচ হয়। আপনাদের যেমন মা বাবা স্ত্রী ছেলে মেয়ের শরীর খারাপ হয় তখন ডাক্তারখানা নিয়ে যান, চিকিৎসা করান, ঠিক তেমনি ইমাম সাহেবদেরও মা বাবা ছেলে মেয়ে অসুস্থ হয় তখন ইমাম সাহেবরাও ডাক্তারখানা নিয়ে যায়, চিকিৎসা করায়। আপনারা যে দামে বাজার করেন ঠিক সেই মূল্য দিয়েই ইমাম সাহেবরাকেও বাজার করতে হয়। বাজারে ইমাম সাহেবরাকে কম দামে জিনিস দেয় না। বাজারে ধনী গরিব, ইমাম মুক্তাদি, মুয়াজ্জিন, পণ্ডিত সকলকেই সমান দামে জিনিস কিনতে হয়। তো এইটুকু বেতনে কি কষ্টে ইমাম সাহেবরা সংসার চালায় বলুন? ইমাম সাহেবদের এই কষ্ট কে বুঝবে? বুঝেছেন মুফতি সৈয়দ আমিনুল কাদরি সাহেব, তাই তিনি বললেন যে আমার নজরানার টাকাগুলো সব আপনাদের ইমাম সাহেবকে দিয়ে দেব। আরেক কোয়ালদার কি সুন্দর কথা বলেছেন, শুনুন। জীবনে প্রথমবার এক কোয়ালদারের মুখ থেকে এই রকম চমৎকার কথা শুনলাম। आप लोगों के जरिए मैं 2-3 लाख रुपए महीने कमा लेता हूं, लेकिन अल्लाह का फिटकार है मेरे चेहरे पे। जानते हैं क्यों? क्योंकि मैं झूठ झपाड़ी बोल के कमाता हूं। लेकिन एक मदरसे का मौलाना जिसकी तनख्वाह 2000 से 3000 हाई फाई, अगर मदरसा है तो 4000, नहीं ज्यादा से ज्यादा हाई फाई है तो 5000 है। मेरे दोस्तों, 5000 से घर नहीं चलता। लेकिन उस मदरसे के मौलाना के बच्चों को देखिए, उसके चेहरे पे भी अल्लाह का नूर है और मदरसे के मौलाना के भी चेहरे पे अल्लाह का नूर टपकता है। ताली मत बजाए, क्यों? क्योंकि वो मौलाना मेरे बच्चों को अल्लाह रसूल की बातें बताता है और मैं झूठ झपाड़ी बोल के 3 लाख कमाता हूँ, इसलिए फिटकार है। ऐ मेरे मोमिन भाइयों, ऐ मेरे दोस्तों, कसम खुदा की आप लोग उस मौलाना की तनख्वाह बढ़ाएं, अल्लाह आपको बढ़ाएगा, ये मेरा वादा है।
नाजायज पैसे बंद करके एक एक घर से अगर 50-50 रुपए उस मौलाना को तकसीम करे, कसम खुदा की मौलाना की तनख्वाह बढ़ेगी, अल्लाह उसके। ইনি কিন্তু কোনো খারাপ কথা বলেনি, হক কথাই বলেছেন। তো এই গরম গরম আরেকজন সুন্নি আলিমে দিনের বয়ান শুনুন। मुबारक कादरी आए उसे 20,000 का लिफाफा देता है, जैनुल आबिदीन कानपुरी आए, ख्वाजा गुलाम सरवर आए, इन्हें तू 50,000 का लिफाफा देता है। और साहिबो ये आधे 1 घंटे पढ़ करके तुझे हिला डुला करके यहाँ से जन्नत पहुँचा के चले जाते हैं। वो तेरे मस्जिद का जो मौलवी होता है वो एक दिन नहीं महीने में 4 जुमे 1-1 घंटे तकरीर करके तुझे मस्तके आला हजरत की तालीम देता है। और तेरी हालत ये होती है, उसे 6,000 देते हुए तेरी नानी मर जाती है, 8,000 देते हुए तेरे खानदान के जनाजे उठने लगते हैं। तो मस्जिद के इमाम का तनख्वाह नहीं बढ़ाता और मुकर्रिरों को 20-20,000 देता है। याद रखना, कल कयामत के मैदान में ये नातखानी तुझे जन्नत में लेके नहीं जाएगी। अगर तूने अपने इमाम की इज्जत की, अल्लाह के इज्जत की कसम, आगे आगे इमाम जाएगा, पीछे पीछे मुक्तदी जाता हुआ। তো ইমাম সাহাবদের এক ওকার, শান, মান, সম্মান, ইজ্জত আছে। গ্রামের বা শহরের সকলের উপর ইমাম সাহাবদের অবদান রয়েছে। ইমাম সাহাবরা সকলের জন্য দোয়া করেন। পুরুষ, মহিলা, বাচ্চা বাচ্চি, ছেলে মেয়ে, মরহুম মরহুমা সকলকে দোয়া দেন। তাই আমার মুসলমান ভাইয়েরা ইমাম সাহাবদেরকে একটু দেখবেন, বালা মুসিবত বিপদ আপদে সহযোগিতা করবেন। দুশ্চিন্তায় যেন না ভুগে, ফ্রি মাইনে যেন নামাজ পড়াতে পারে, আর খুশ দিলে যেন আপনাদেরকে দোয়া দিতে পারেন। তাই যেভাবে ইমাম সাহাবদের সুবিধা হবে সেই ব্যবস্থা করে দিবেন। এই দুর্মূল্য বাজারে এইটুকু দায়িত্ব আমার মুসলমান ভাইদের নেওয়া উচিত।